হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে পাকা টমেটো ভাজি করব। তো তার জন্য কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল। তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। আর আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে পাকা টমেটোগুলো। তো এগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আমি ভাজি করব তাই। তো এগুলো দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো একটু নেড়েচেড়ে নেয়ার পরেই কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো সব টমেটোগুলো কিন্তু আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার মেশানো হয়ে গেলে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পরে কিন্তু আমি ঢাকনা তুলে দেখবো আমার টমেটোটা কতটুক হয়েছে। তো আমি কিন্তু ঢাকনা তুলে এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমার টমেটো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কতটা পানি বের হয়েছে। এই পর্যায়ে আসলেই কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এই টমেটোগুলো কিন্তু এমনিতেই গলে যাবে। তো এই পর্যায়ে কিন্তু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এগুলো কিন্তু এমনিতেই গলে যাবে। এখন কিন্তু টমেটোর মধ্যে অতটা পানি নেই, তাই বারে বারে কিন্তু একটু নেড়েচেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়েচেড়ে নিচ্ছি, এতে কিন্তু টমেটোটা অনেকটা গলে গিয়েছে। তো এভাবে যেগুলো আনাম আছে ওগুলো কিন্তু আমি একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিব। তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা আর আমার টমেটোটা কিন্তু একদমই গলে গিয়েছে। ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু নেড়েচেড়ে দিব। তো এভাবে একটু নেড়েচেড়ে আমি কিন্তু ধনিয়া পাতাটাকে একটু সেদ্ধ করে নিয়েই নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার টমেটোটা কিন্তু হয়ে গেছে। তো এভাবে টমেটো ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।